আমরা বুঝি যে একটা সন্তান নিয়ে আমরা কত গর্ব করি, সন্তান নিয়ে কত স্বপ্ন দেখি। তোমরা কখনো মা বাপের স্বপ্নতে কালি দিবা না, ঠিক আছে? মনে রাখবা জীবন একটাই, একটা জীবন সুন্দর করে গুছাবে। তুমি যদি তোমার নিজের জীবনের কোনো গুছাই না রাখতে পারো তো তুমি কিসের মেয়ে হইলা? তুমি যদি তোমার সুন্দর জীবনটা নিজে গুছাই না রাখতে পারো কিসের মেয়ে হইলা তুমি? তোমার জীবনটা তুমি 10 জনের সামনে একবারে উপস্থাপন করলা যে ওর মেয়ে চলে গেছে আরেক ছেলের সাথে, ওর মেয়ে একটা হিরোইনের সাথে নেশা করে প্রেম করে, তাহলে এটি কি সম্মানের কথা? কথা না। দেখো রাস্তার পাশে দেখো তোমরা আসবা, এই কিছু কিছু গাঁজা খোর হিরোচিদের রাস্তায় রাত রাত ভরা গাঁজা খায়। আমি দেখছি, আমার একটা মেয়ে গেছে এরকম গাঁজা খোরের সাথে। ওই ছেলেটা ফ্যাক ফ্যাকে আসে থাকে তোমার দিকে, 1 দিন 2 দিন 3 দিন তাকানোর পরে তোমার মনটা অনেক নরম হয়ে যাব। তুমি আহারে ছেলেটা আমার দিকে কত সুন্দর করে তাকায়, ছেলে আমার কত ভালোবাসে। তুমি কি বুঝো যে ভালোবাসা তোমার জীবনটা একটা কলঙ্কাতে ভরে দিবে সে? একটা গাঁজা খোর কোনো মেয়ের কি স্বপ্ন দেখাইতে পারে? একটা যে রাত ভরা ওই যে গাঁজা খায়, ওই হিরোইন খায়, ওই রাত ভরা মানুষের চিন্তায় করে, রাত ভরা মানুষের মোবাইল টানে, মানুষের জানলা ভেঙে গিয়া এই তোমার মোবাইল চুরি করে, এই কাপড় চুরি করে, কবুতর মুরগি এগুলো চুরি করে, এগুলো রাস্তায় বসে যদি রাস্তায় থেকে তোমাদের ফ্যাট ফ্যাট করে তাকায় থাকে আর তুমি একবারে কাতর হয়ে তার প্রেমে বইরা পরের দিনটা মা বাপ থেকে বাইরে হয়ে গেল, বাড়ি থেকে, কি ভালো কাজ? ভালো কাজ? শুনো, বাদর চিনো? বাদর বাদর ধরা পড়ে কিভাবে জানো? বাদর যেভাবে ধরা পড়ে ওইটা তোমাদের উদাহরণ দিচ্ছি। একটা খাঁচার ভিতরে কতটি বাদাম দেওয়া হয়, বাদাম বুঝো? বাদর কিন্তু খুব বাদাম খায়। তো বাদর ধরার ফাঁদ হয়েছে খাঁচার ভিতরে কতটি বাদাম দেওয়া হয়। তো বাদর যে খাঁচার ভিতরে যখন হাত ঢুকাইলো তখন হাতটা ছিল চিকন, বুঝছো? হাতটা কি ছিল? হাতটা ছিল চিকুন। যখন বাদামটা ধরলো হাতটা হলে কি মোটা, আর বের করতে পারে না। বাদর এমনই বাদর, সে বুঝেই না যে আমি হাতটা বাদামটা ছাড়বো না, লোভটা ছাড়বেও না, সে লোভটাও ছাড়বে না, হাতটাও বাইর করতে পারে। তখন কি করবো? এই বাদর রে ধরে লাই, বাদর রে ধরতে পারে। অর্থাৎ সে লোভের কারণে সে ছাড়তে পারে না মুখটা, মুখ ছাড়লে বাদামটা পড়ে দেবো, তার লোভটা সে ইচ্ছা করলে সে পারতো কিন্তু পারে না। সে বাদামটা ধরে ধরে আমরা টানতে থাকে, আর বের হতে পারে না, তখন সে দোয়া খায়। ঠিক এরকম কিছু মেয়েরা আছো যারা এই বাদরের খাঁচায় পড়ে গেছো, তোমরা আজকে প্রেমে জড়াইছো ওই ছেলের সাথে। কেন রে বাবা? তোমার তো এই বয়সটা তো তোমার প্রেমের বয়স না, এই বয়সটা তোমার প্রেমের বয়স, এই বয়সটা তোমার বাপের, তোমার মা, তোমার শিক্ষকের স্বপ্নের বয়স, তোমার স্বপ্নের বয়স। কেন তুমি এটিতে জড়াও? একটা কথা মনে রাখবা, ভ্রমর ছিল, ভ্রমরের জন্য কি মধু চাষ করতে হবে? ভ্রমরের জন্য কি ফুলের বাগান করতে হবে, ফুল ফুটাতে হবে। কথা বলছো? ভ্রমরের জন্য ফুল ফুটাতে হবে। ফুল বলতে এটাই বুঝায় যে তুমি নিজে তৈরি করো। তুমি একজন আলেমা হও, তুমি তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করো, একটা ডাক্তার হও, একটা লয়ার হও, একটা উকিল হও, পুলিশ হও, আর্মি হও, যাই হও, তুমি যখন সাকসেসফুল হবে তখন তোমার পিছে কি ওই ছেলেরা এমনি অটোমেটিক আসবে।